ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইংলিশের জিমি ভ্যালেন্টাইন থেকে আমি তোমাদের 6টা ব্রড কোশ্চেন 6 মার্কসের 6টা ব্রড কোশ্চেন সেশনে আমি তোমাদের দিয়েছি। তো সেই 6টা ব্রড কোশ্চেনের আজকে উত্তর সহ দেখব যে প্রশ্নের উত্তরগুলো তোমরা কিভাবে লিখবে। ভিডিও শুরু করার আগে আমি তোমাদের বলি, যাদের যাদের মনে হচ্ছে যে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইংলিশের নোটস আমার কাছ থেকে নেবে, ভিডিওটা দেখার পর তোমাদের যদি অ্যান্সারগুলো সহজ মনে হয়ে থাকে বা যদি অ্যান্সারগুলো মনে হয় যে হ্যাঁ এই অ্যান্সারগুলো পড়ে আমরা মনে রাখতে পারবো, তাহলে তোমরা অবশ্যই করে কিন্তু ব্রড কোশ্চেনের অ্যান্সারের পিডিএফটা আমার কাছ থেকে কিন্তু নিয়ে নিও। এখানে টোটাল 6টা কোশ্চেন রয়েছে এবং এই 6টা কোশ্চেনই কিন্তু ভালোভাবে পড়তে হবে। এবং এর আগের ভিডিওতেও বলেছি যে প্রথম দুটো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, তাই না? প্রথম দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো প্রথম কোশ্চেন কি আছে সেটা দিয়ে শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। 1 নম্বর কোশ্চেন রয়েছে, ইন ইয়োর ওন ওয়ার্ডস ব্রিফলি ন্যারেট দ্য কনভারসেশন বিটুইন জিমি অ্যান্ড দ্য ওয়ার্ডেন ইনসাইড দ্য জেল। জেলের ভিতরে জিমি এবং জেলাধ্যক্ষ বা জেলারের বা কারাধ্যক্ষর কী কথোপকথন হয়েছিল সেটা নিজের ভাষায় সংক্ষেপে লেখো। ডিড জিমি ফলো দ্য অ্যাডভাইস অফ দ্য ওয়ার্ডেন অর্থাৎ কারাধ্যক্ষ বা জেলারের উপদেশ কি জিমি মেনেছিল? 3 + 3 = 6। তো দেখো এখানে অ্যান্সারটা কীভাবে লিখবে। ইন ও হেনরির শর্ট স্টোরি, ও হেনরির ছোট গল্প, জিমি ভ্যালেন্টাইন দ্য ওয়ার্ডেন ইনফর্ম দ্যাট জিমি উড বি রিলিজড দ্য নেক্সট মর্নিং বাই হ্যান্ডিং হিম এ পার্ডন। ওয়ার্ডেন জিমিকে জানিয়েছিল যে তার হাতে একটা মাফিনামা দিয়ে ওয়ার্ডেন জিমিকে জানিয়েছিল যে পরের দিন সকালে জিমিকে ছেড়ে দেওয়া হবে। দেয়ার আফটার হি অ্যাডভাইস জিমি টু স্টপ ক্র্যাকিং শেপস অ্যান্ড লিভ স্ট্রেইট। এবং অতঃপর সে জিমিকে বলেছিল যে সিন্দুক ভাঙা বন্ধ করে সহজ জীবন মানে সোজা জীবন যাপন করতে। বাট দ্য ল্যাটার প্রিটেন্ডেড টু বি ইনোসেন্ট। কিন্তু পরের জন অর্থাৎ মানে যেখানে জিমির কথা বলা হচ্ছে, জিমি এখানে ল্যাটার বা ফরম্যাট ইউজ করেও কিন্তু তোমরা কোশ্চেন অ্যান্সার লিখবে, তাতে কিন্তু বেশি মার্কস আসবে। কিন্তু পরের জন অর্থাৎ জিমি ভান করে যে সে ভীষণ নির্দোষ এবং তার উপর যে অভিযোগগুলো আনা হচ্ছে সেগুলো সত্যি নয়। হিয়ারিং দিস, এটা শুনে দ্য ওয়ার্ডেন আস্কড হাউ he was sent to jail. Either he failed to produce any evidence to save any influential person, or he was punished due to the evil design of an old jury in Springfield case. তাহলে ওয়ার্ডেন তাকে জিজ্ঞাসা করে যে কিভাবে সে তাহলে তাকে জেলবন্দি করা হলো বা সে জেলে আসলো। ব্যাপারটা কি এরকম যে সে নিজের নির্দোষ হওয়ার প্রমাণ দেয়নি কোনো প্রভাবশালী ব্যক্তিকে বাঁচানোর জন্য, নাকি কোনো বৃদ্ধ বিচারক ষড়যন্ত্র করে তাকে স্প্রিংফিল্ডের কেসে ফাঁসিয়ে দিয়েছে। লেটার জিমি অলসো ক্লেইম দ্যাট হি হ্যাড নেভার বিন টু স্প্রিংফিল্ড ইন হিজ লাইফ। পরে জিমি এটাও দাবি করে যে তার জীবনে সে কখনো স্প্রিংফিল্ডে যায়নি। দেন হি কল্ড হিম অ্যান ইনোসেন্ট ভিকটিম অ্যান্ড আস্কড জিমি পজিটিভলি টু থিঙ্ক ওভার হিজ অ্যাডভাইস। তারপর সে জিমিকে ইনোসেন্ট বলেছিল না, ওয়ার্ডেন জিমিকে ইনোসেন্ট বলেছিল এবং নির্দোষ বলেছিল এবং বলেছিল যে তার উপদেশটা একটু ভেবে দেখতে। নেক্সট প্যারা দিয়ে লিখবে, ইনিশিয়ালি জিমি ডিড নট ফলো দ্য ওয়ার্ডেন্স অ্যাডভাইস। প্রথমের দিকে জিমি ওয়ার্ডেন অর্থাৎ কারাধ্যক্ষর উপদেশ মেনে চলেনি। হি রিজিউমড হিজ প্রিভিয়াস প্রফেশন বিং রিলিজ ফ্রম জেল থেকে মুক্তি পাওয়ার পর সে তার আগের কাজ আবার শুরু করে দিয়েছিল। হেন্স ফোর্থ মানে অতঃপর 3 cases of safe cracking were reported 1 week after his release. অতঃপর দেখা যায় যে তার ছাড়া পাওয়ার 1 সপ্তাহ পর 3টে সিন্দুক ভাঙার খবর উঠে আসে। বাট অন অ্যারাইভিং অ্যাট এলমোর, কিন্তু এলমোরে এসে হি ফেল ইন লাভ উইথ দ্য ব্যাংকার্স ডটার অ্যানাবেল অ্যান্ড বিকেম এ কমপ্লিটলি চেঞ্জ ম্যান। কিন্তু এলমোরে এসে ব্যাংকারের মেয়ে অ্যানাবেলের প্রেমে পড়ে সে একটা আলাদা মানুষে পরিণত হয় বা পরিবর্তন হয়ে যায়। হি টুক দ্য নেম অফ র্যালফ টি স্পেন্সার, সেই র্যালফ টি স্পেন্সারের নামটা নেয়। ওপেন্ড এ শু স্টোর অ্যান্ড অ্যাচিভ সাকসেস, সে র্যালফ টি স্পেন্সার নামটা গ্রহণ করে এবং ওখানে অর্থাৎ এলমোরে একটা জুতোর দোকান খোলে এবং সফলতা অর্জন করে। সো ইট ক্যান বি সেড দ্যাট জিমি গট রিফর্মড বাই হিজ জেনুইন লাভ ফর অ্যানাবেল। তাই এটা বলা যায় যে অ্যানাবেলের প্রতি সত্যিকারের ভালোবাসা থাকার জন্য জিমি পরিবর্তন হয়ে যায় বা জিমি নিজেকে পরিবর্তন করে, নট বাই দ্য ওয়ার্ডেন্স অ্যাডভাইস, নাকি ওয়ার্ডেনের উপদেশে। তাহলে এটা গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি আছে, হু ওয়াজ বেন প্রাইস কে ছিল? হোয়াই ডিড হি ইগনোর টু রেকগনাইজ
জিমি অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, কেন সে গল্প শেষে জিমিকে চিনতে অস্বীকার করে। 1 + 5 = 6। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনটা কিন্তু। অ্যান্সারটা দেখা যাক কী হবে। ইন ও হেনরিস শর্ট স্টোরি, ও হেনরির শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন, ও হেনরির ছোটো গল্প জিমি ভ্যালেন্টাইনে বেন প্রাইস ওয়াজ দ্য এমিনেন্ট ডিটেকটিভ হু লুকড ইনটু দ্য বাগলারিজ কমিটেড বাই জিমি, যে কিনা কী করতো, জিমি এখানে বেন প্রাইস হলো সেই বিখ্যাত গোয়েন্দা যে জিমির করা চুরিগুলোর তদন্ত করছিল। নেক্সট প্যারা দিয়ে লিখবে, আফটার কমিটিং থ্রি বাগলারিজ, 3টে চুরি করার পর জিমি রিচড অ্যাট এলমোর অ্যান্ড ফেল ইন লাভ উইথ অ্যানাবেল, জিমি এলমোরে গিয়ে পৌঁছায় এবং অ্যানাবেলের প্রেমে পড়ে। হি বিকেম আ কমপ্লিটলি চেঞ্জড ম্যান, সে সম্পূর্ণ একটা নতুন মানুষে পরিণত হয়। হি টুক দ্য নেম র্যালফ টি স্পেন্সার, সে র্যালফ টি স্পেন্সার নাম নেয়। ওপেন এ শু স্টোর, এবং একটা জুতোর দোকান খোলে। অ্যান্ড অ্যাচিভ সাকসেস, এবং সফলতা অর্জন করে। আচ্ছা, এখানে একটা কথা বলি, একটু বানানটা ভুল হয়েছে, কোইন্সিডেন্টলি বানানটা একটু ভুল আছে। দ্য এমিনেন্ট ডিটেকটিভ কোইন্সিডেন্টলি, এখানে এল হবে, এখানে কে হয়ে গেছে, কোইন্সিডেন্টলি এটা ঠিক করে নেবে। অ্যারাইভ দেয়ার, ঘটনাচক্রে দেখা যায় যে বিখ্যাত গোয়েন্দা সেখানে জিমির খোঁজে, ইন সার্চ অফ জিমি, জিমির খোঁজে সেখানে গিয়ে পৌঁছায়। অন অবজার্ভিং জিমি ক্লোজলি অ্যাট এলমোরে জিমিকে কাছ থেকে দেখে বেন প্রাইস রিয়েলাইজড দ্যাট জিমি হ্যাড কমপ্লিটলি রিফর্মড, বেন প্রাইস দেখে যে জিমি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। অ্যান্ড ওয়াজ লিডিং অ্যান অনেস্ট লাইফ, এবং সে একটা সৎ জীবন যাপন করছে। অ্যাজ হি লাভড অ্যানাবেল, হি টুক দ্য রিস্ক অফ রিঅ্যারেস্টিং ইন অর্ডার টু সেভ আ লিটল গার্ল, যেহেতু সে অ্যানাবেলকে ভীষণ ভালোবাসত, তাই একটা বাচ্চা মেয়েকে বাঁচানোর পরিবর্তে নিজের পুনরায় গ্রেপ্তার হওয়ার ঝুঁকিটা কিন্তু সে নিয়ে নেয়। বেন প্রাইস ডিড নট অ্যারেস্ট হিম বিকজ, বেন প্রাইস তাকে গ্রেপ্তার করেনি কারণ জিমি হ্যাড প্রুভ দ্যাট হি হ্যাড এ চেঞ্জড ম্যান নাও, কারণ জিমি প্রমাণ করে দিয়েছিল যে সে এখন একটা অন্য মানুষ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। সো হি ইগনোর টু রেকগনাইজ জিমি ভ্যালেন্টাইন, তাই সে অর্থাৎ বেন প্রাইস জিমি ভ্যালেন্টাইনকে চিনতে অস্বীকার করে, মানে ওকে এড়িয়ে চলে। অ্যান্ড ওয়াক ডাউন দ্য স্ট্রিট, এবং রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, মানে রাস্তা দিয়ে নেমে চলে আসে। নম্বর প্রশ্ন রয়েছে, হাউ ডাজ ও হেনরি এস্টাবলিশ আ কন্ট্রাস্ট বিটুইন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড র্যালফ টি স্পেন্সার, জিমি ভ্যালেন্টাইন এবং র্যালফ টি স্পেন্সারের মধ্যে ও হেনরি কীভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন, মানে ওদের দুজনের মধ্যে কীভাবে পার্থক্য গড়ে তুলেছেন। অর ডু ইউ থিঙ্ক, এখানে প্রশ্নটা এরকমভাবে আসতে পারে, অর ডু ইউ থিঙ্ক ভ্যালেন্টাইন হ্যাজ রিয়েলি চেঞ্জ, তোমার কি মনে হয় যে ভ্যালেন্টাইন সত্যিই পরিবর্তন হয়ে গেছিল। হাউ উড ইউ প্রুভ দ্যাট জিমি হ্যাজ রিয়েলি চেঞ্জ, তুমি কীভাবে প্রমাণ করবে যে জিমি পরিবর্তন হয়ে গিয়েছিল। হোয়াট এভিডেন্স অফ জিমিজ চেঞ্জ ইজ ফাউন্ড ইন দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন, জিমির পরিবর্তনের কী প্রমাণ এই গল্পে পাওয়া যায়, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন গল্পে পাওয়া যায়। বা এরকমও আসতে পারে, মিস্টার র্যালফ স্পেন্সার দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইনস অ্যাসেস, ওয়াই ডাজ দ্য অথর কম্পেয়ার জিমি ভ্যালেন্টাইন টু ফিনিক্স, জিমি ভ্যালেন্টাইনকে ফিনিক্স পাখির সাথে কেন গল্পের কথক বা ন্যারেটর তুলনা করেছেন। জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড র্যালফ ডি স্পেন্সার আর দ্য টু নেমস of the same person but at two different stages of life in O. Henry's short story Jimmy Valentine. জিমি ভ্যালেন্টাইন এবং র্যালফ টি স্পেন্সার হলো একই ব্যক্তির দুটো আলাদা আলাদা নাম জীবনের আলাদা আলাদা পরিস্থিতিতে বা ধাপে। Ralph is the phoenix rising from the ashes of Jimmy, burning in Miss Annabel's fire of love. Miss Annabel Adamsের প্রেমের আগুনে পুড়ে জিমি ভ্যালেন্টাইন র্যালফ টি স্পেন্সারে পরিণত হয়েছিল, মানে ফিনিক্স পাখি যেরকম আগুনে ঝাঁপ দিয়ে আবার ওখান থেকে নতুন ফিনিক্স পাখি হতো, সেরকম জিমি ভ্যালেন্টাইন মিস অ্যানাবেল অ্যাডামসের প্রেমে পড়ে সম্পূর্ণভাবে ছাই হয়ে গিয়ে আবার র্যালফ স্পেন্সার নামে সে জন্মগ্রহণ করেছিল। দে আর নট অনলি স্মার্ট বাট অলসো হ্যান্ডসাম অ্যান্ড ইন্টেলিজেন্ট, তারা এখানে দুটো ক্যারেক্টারের কথা বলা হচ্ছে, দুজনেই ভীষণই বুদ্ধিমান, সুন্দর দেখতে এবং চতুর বলা চলে। But they differ specially in many cases such as profession, association, place and
স্পিয়ার অফ ওয়ার্ক, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড মেন্টাল ডিসপোজিশন। কিন্তু তাদের অনেক পার্থক্য রয়েছে, মানে র্যালফ ডিসপেন্সার আর জিমি ভ্যালেন্টাইনের মধ্যে অনেক পার্থক্য ছিল। তাদের কাজ, কারণ র্যালফ ডিসপেন্সার কি একজন বিজনেসম্যান, আর জিমি ভ্যালেন্টাইন কি একটা চোর ছিল। সে কোথায় থাকতো, তাদের কী ধরনের কাজ ছিল, সোশ্যাল স্ট্যাটাস, মেন্টাল ডিসপোজিশন সব কিন্তু দুজনের কিন্তু আলাদা। ওয়াইল জিমি ভ্যালেন্টাইন ইজ এ নটোরিয়াস সেফ ক্র্যাকার, যেখানে জিমি ভ্যালেন্টাইন হচ্ছে একটা পাকাপোক্ত সিন্ধুক ভাঙিয়ে চোর, যে র্যালফ ডিসপেন্সার ইজ এ সাকসেসফুল বিজনেসম্যান। র্যালফ ডিসপেন্সার হলো একজন সফল ব্যবসায়ী। জিমি ভ্যালেন্টাইন ইজ আ ক্রিমিনাল বিং হান্টেড বাই দ্য ডিটেকটিভ বেন প্রাইস। জিমি ভ্যালেন্টাইন হলো একটা অপরাধী, যাকে কিনা জিমি ভ্যালেন্টাইনকে কে খুঁজছে, যাকে খুঁজছে বেন প্রাইস। বাট র্যালফ ডিসপেন্সার ওয়াজ গিভেন রেসপেক্ট অ্যান্ড সিম্প্যাথি ফ্রম বেন প্রাইস ফর হিজ অনেস্টি অ্যান্ড জেনারেসিটি। কিন্তু র্যালফ ডিসপেন্সারকে বেন প্রাইস সবশেষে দেখা যাচ্ছে যে সহানুভূতি এবং সম্মান দিচ্ছে তার সততা এবং উদারতার জন্য। ইট ইজ আইরনিক্যাল দ্যাট ভ্যালেন্টাইন ইউজ দ্য বাগলারি টুলস ফর ক্র্যাকিং শেপস, বাট স্পেন্সার ইউজড ইট ফর রেস্কিউইং আ চাইল্ড। এটা খুবই আইরনিক্যাল ব্যাপার, মানে এখানে ব্যঙ্গ করেই কিন্তু এই জিনিসটা দেখানো হয়েছে বলতে পারো, যে ভ্যালেন্টাইন কিন্তু সিন্দুক ভাঙতো, লোকের ক্ষতি করে তার থেকে টাকা বের করতো, চুরি করত। কিন্তু এখানে স্পেন্সার তার যন্ত্রপাতিগুলো ব্যবহার করেছিল ছোট্ট মেয়েটিকে বাঁচানোর জন্য। 4 নম্বর প্রশ্ন, দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ, ওটা ওই জিম ভ্যালেন্টাইনের কাজ। হু মেড দিস কমেন্ট, কে এই মন্তব্যটি করেছিল। হোয়াট ওয়াজ দ্য অকেশন, এই মন্তব্য করার কারণটা কী ছিল। হোয়াট ডাজ দ্য স্পিকার মিন টু কনভে থ্রু দিস রিমার্ক, বক্তা এই মন্তব্যের মাধ্যমে কী তুলে ধরতে চাইছেন। 1 + 2 + 3 = 6। ইন ও হেনরির শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন, ও হেনরির ছোট গল্প জিমি ভ্যালেন্টাইনে দ্য এমিনেন্ট ডিটেকটিভ বেন প্রাইস মেড দিস কমেন্ট, বিখ্যাত গোয়েন্দা বেন প্রাইস এই মন্তব্যটি করেছিল। নেক্সট প্যারা দিয়ে লিখবে, জিমি রিজিউমড হিজ প্রিভিয়াস প্রফেশন বিং রিলিজ ফ্রম জেল, জিমি জেল থেকে ছাড়া পেয়ে তার আগের কাজ আবার শুরু করে দিয়েছিল। হেন্সফোর্থ 3 কেসেস অফ সেফ ক্র্যাকিং ওয়ার রিপোর্টেড 1 উইক আফটার হিজ রিলিজ, এবং অতঃপর দেখা যায় যে জিমির ছাড়া পাওয়ার 1 সপ্তাহ পর 3টে সিন্দুক ভেঙে চুরি হওয়ার ঘটনা উঠে আসে। দ্য এমিনেন্ট ডিটেকটিভ বেন প্রাইস ভিজিটেড দ্য সাইটস অফ বাগলারিজ, বিখ্যাত গোয়েন্দা বেন প্রাইস যে জায়গাগুলো চুরি হয়েছে সেই সমস্ত জায়গায় যায়, অ্যান্ড নোটিসড আ রিমার্কেবল সিমিলারিটি ইন অল 3 কেসেস, এবং এই 3টে ক্ষেত্রেই একটা মিল সে খুঁজে পায়। অ্যান্ড মেড দিস কমেন্ট, এবং সে এই মন্তব্যটি করে। নেক্সট প্যারা দিয়ে কী লিখবে, জিমি ওয়াজ এ স্কিল্ড অ্যান্ড কেয়ারফুল সেফ ক্র্যাকার, জিমি ছিল একটা পাকাপোক্ত চোর, পাকাপোক্ত দক্ষ চোর বলা চলে। হু লেফট নো ক্লুজ বিহাইন্ড, যে কিনা কোনো রকম কোনো প্রমাণ ছাড়তো না। হি ইউজ স্পেশাল টুলস টু ওপেন কম্বিনেশন লক্স অ্যান্ড ড্রিলস জাস্ট 1 হোল ইন দ্য ভল্ট টু পাঞ্চ আউট দ্য টাম্বলার্স ক্লিনলি, সে কী করতো, একটাই মাত্র গর্ত করতো সিন্দুকটাকে ভাঙার জন্য। দিস ইউনিক মেথড ওয়াজ হিজ সিগনেচার স্টাইল, এই অদ্ভুত জিনিসটাই কিন্তু তার হলো সিগনেচার স্টাইল, মানে তার চুরি করার ধরন বা পদ্ধতি। বেন প্রাইস নিউ জিমির স্টাইল অফ ফাংশনিং ওয়েল, বেন প্রাইস জিমির কার্যপদ্ধতি খুব ভালোভাবে জানতো। হি রেফার্ড টু দিস অ্যাজ জিমিস অটোগ্রাফ, এটাকেই তিনি জিমির অটোগ্রাফ বলেছেন। তো দেখো এখানে 5 নম্বর কোশ্চেন কী রয়েছে, হোয়াট ডিড জিমি রাইট টু হিজ ওল্ড ফ্রেন্ড ইন সেন্ট লুইস, জিমি তার পুরনো বন্ধুকে সেন্ট লুইসে চিঠি লিখে কী জানিয়েছিল। হোয়াই ডিড হি রাইট সো, কেন সে এই চিঠিটা লিখেছিল। বা এরকমও আসতে পারে, হোয়াট ডিড জিমি রাইট ইন হিজ লেটার টু হিজ ওল্ড ফ্রেন্ড, পুরনো বন্ধুকে চিঠিতে জিমি কী লিখেছিল। হোয়াট মেড হিম রাইট দ্য লেটার, কোন জিনিসটা তাকে চিঠি লিখতে বাধ্য করেছিল বা কেন সে চিঠিটা লিখেছিল। ইন ও হেনরির শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন, ও হেনরির ছোট গল্প জিমি ভ্যালেন্টাইনে আফটার অ্যাচিভিং সাকসেস অ্যাজ অ্যান অনেস্ট বিজনেসম্যান অ্যাট এলমোর, জিমি রোট এ লেটার টু হিজ ওল্ড ফ্রেন্ড ইন সেন্ট লুইস। এলমোরে একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠার পর, ব্যবসায়ী হিসাবে সফলতা অর্জন করার পর জিমি তার পুরনো বন্ধুকে সেন্ট লুইসে একটা চিঠি লিখেছিল। ইন দিস লেটার, এই চিঠিতে হি ইনফর্মড হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে জানিয়েছিল দ্যাট হি ওয়াজ দেন আ বিজনেসম্যান, যে সে এখন একজন ব্যবসায়ী, অ্যান্ড ওয়াজ গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড উইদিন 2 উইকস, এবং সে এই পৃথিবীর সবচাইতে
সুন্দর মেয়েকে বিয়ে করতে চলেছে 2 সপ্তাহের মধ্যে। হি হ্যাড প্রমিসড হিমসেলফ নট টু ডু এনি ক্রুকড থিং এনিমোর। সে নিজেকে প্রতিজ্ঞা করেছে যে সে কোনো রকম আর কোনো বাঁকা কাজ করবে না, বাট টু লিড অ্যান অনেস্ট লাইফ, এবং সে কী করবে, সৎ জীবনযাপন করবে। হি দেয়ারফোর আস্কড হিজ ফ্রেন্ড টু মিট হিম ইন সুলিস প্লেস অন ওয়েডনেসডে নাইট। সে অতঃপর তার বন্ধুকে বলে যে সুলিভানের প্লেসে বা সুলিস প্লেসে বুধবার রাতে যেন সে আসে, টু গিভ হিজ ফ্রেন্ড দ্য বাগলার্স টুলস, এবং সে কী করবে, তখন তার বন্ধুকে তার ওই চুরির সরঞ্জামগুলো, যন্ত্রপাতিগুলো দিয়ে দেবে। নেক্সট প্যারা দিয়ে লিখবে, হি রোড দিস লেটার টু হিজ ফ্রেন্ড বিলি টু ডেসক্রাইব ক্লিয়ারলি অ্যাবাউট হিজ প্রেজেন্ট পজিশন। সে তার পুরনো বন্ধু বেলিকে চিঠি লিখেছিল তার বর্তমান অবস্থাটা জানানোর জন্য, অ্যান্ড ফিউচার প্ল্যানস, এবং ভবিষ্যতের পরিকল্পনা বলার জন্য। হি নাও ওয়ান্টেড টু লিড অ্যান অনেস্ট লাইফ। সে এখন একটা সৎ জীবন যাপন করতে চায়। দিস লেটার শোজ দ্যাট জিমি হ্যাজ ট্রান্সফর্মড কমপ্লিটলি। এই চিঠিটাই প্রমাণ করে যে জিমি সম্পূর্ণ বদলে গেছে। পরের কোশ্চেন, হু ওয়াজ মিস অ্যানাবেল অ্যাডামস? মিস অ্যানাবেল অ্যাডামস কে ছিল? হাউ ডিড জিমি কাম টু নো অ্যাবাউট দ্য লেডি? এই মহিলাটির সম্বন্ধে জিমি কিভাবে জানতে পারে? হোয়াট ইমপ্রেশন ডিড মিস অ্যাডামস হ্যাভ অন জিম? মিস অ্যাডামসের কী প্রভাব জিমির উপর পড়েছিল? 1 + 2 + 3 = 6। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। In O. Henry's short story Jimmy Valentine, Miss Annabel Adams was the daughter of the owner of Elmore Bank. Elmore ব্যাংকের মালিকের মেয়ে হলো মিস অ্যানাবেল অ্যাডামস। ও হেনরির লেখা ছোট গল্প জিমি ভ্যালেন্টাইনে। জিমি গট দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য লেডি। জিমি ওই মহিলাটির সম্বন্ধে তথ্য পেয়েছিল। কোথা থেকে পেয়েছিল? ফ্রম দ্য বয়, সেই ছেলেটির কাছ থেকে, হু ওয়াজ লোফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাংক, যে ব্যাংকের সিঁড়িতে ঘুরঘুর করছিল। হি ব্রাইড দ্য বয় সাম ডিমস অ্যান্ড কেম টু নো দ্যাট দ্য বিউটিফুল ইয়াং লেডি ওয়াজ নান বাট মিস অ্যানাবেল অ্যাডামস, দ্য ডটার অফ দ্য ব্যাংক ওনার। সে ওই ছেলেটিকে কিছু পয়সা দিয়ে, কিছু ডিমস দিয়ে, মানে কিছু পয়সা ঘুষ দিয়ে এটা জানতে পেরেছিল যে ওই সুন্দরী মহিলাটা আর কেউ নয়, মিস অ্যানাবেল অ্যাডামস, ব্যাংকের মালিকের মেয়ে। আফটার কমিটিং 3 বাগলারিজ, 3টে চুরি করার পর, জিমি রিচড অ্যাট এলমোর, জিমি এলমোরে পৌঁছায়, অ্যান্ড ফেল ইন লাভ উইথ অ্যানাবেল, এবং অ্যানাবেলের প্রেমে পড়ে যায়। হি বিকেম আ কমপ্লিটলি চেঞ্জড ম্যান, সে একটা সম্পূর্ণ আলাদা মানুষে পরিণত হয়। অ্যান্ড ওয়েন হি লুকড ইনটু হার আইজ, যখন সে তার চোখে থাকে, মানে অ্যানাবেলের চোখে দেখেই কিন্তু সে নিজেকে হারিয়ে ফেলে, মানে নিজেকে পরিবর্তন করে ফেলে, যেন একটা নতুন মানুষ সে হয়ে যায়। হি টুক দ্য নেম র্যালফ ডি স্পেন্সার, এবং সে র্যালফ ডি স্পেন্সার নামটা গ্রহণ করে বা নিজের নামটাকে পরিবর্তন করে র্যালফ ডি স্পেন্সার নাম নেয়। ওপেন এই শু স্টোর, এবং সে কী করে, একটা জুতোর দোকান খোলে, অ্যান্ড অ্যাচিভ সাকসেস, এবং সফলতা অর্জন করে। অ্যানাবেলস ইনফ্লুয়েন্স অন জিমি ওয়াজ প্রোফাউন্ড। অ্যানাবেলের প্রভাব জিমির উপর গভীরভাবে ছিল। অ্যাজ হি বিকেম অ্যান অনেস্ট ম্যান ফ্রম সেফ ক্র্যাকার আফটার ফলিং ইন লাভ উইথ হার। যেহেতু সে একজন সৎ মানুষ হয়ে উঠেছিল সিন্ধুক ভাঙার থেকে অ্যানাবেলের প্রেমে পড়ে, মানে অ্যানাবেলের প্রেমে পড়েই কিন্তু জিমি ভ্যালেন্টাইন একটা আলাদা মানুষে পরিণত হয়েছিল। তাই বলা যায় যে জিমি ভ্যালেন্টাইনের উপর মিস অ্যানাবেল অ্যাডামসের প্রভাব ছিল গভীর। তো এখানে সব কটা প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট ভিডিওতে পরের আরও কোনো টেক্সটের আমি তোমাদের ব্রড কোশ্চেন শেয়ার করব। আর যদি তোমাদের মনে হয় ক্লাস 11-এর জিমি ভ্যালেন্টাইনের পুরো টেক্সটের যে ব্রড কোশ্চেন রয়েছে, মানে এই 6টা ব্রড কোশ্চেনের উত্তর সহ SAQ এবং এই ব্রড কোশ্চেনগুলো তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করবে PDF আকারে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।